ইচ্ছে ছিল পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়ানোর, কিন্তু আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই বাবা মা বিয়ে দিয়ে দেন মাধ্যমিক পাশ করার পরে। শান্তিপুর বাগাচড়া পঞ্চায়েতের ঢাকাপাড়া এলাকার প্রদীপ ঘোষের দুই ছেলের সাথে একই বাড়িতে শান্তিপুরের ৩ নম্বর রেলগেটের মায়া বিশ্বাস বিয়ে দেন দুই মেয়ের। ছোট মেয়ের দাম্পত্য জীবন সুখের হলেও বড় মেয়ে সমিতা ও জামাই প্রশান্তর সাথে বিবাদ লেগে থাকতো প্রায়শই, যদিও তাদের ৩.৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। চলতি জানুয়ারি মাসের ২ তারিখে ছোট মেয়ের সন্তানের জন্মদিন অনুষ্ঠানে মায়াদেবী পৌঁছেছিলেন। পরের দিন বাড়ি ফেরার সময় বড় মেয়ে তার সঙ্গে একই সাথে বের হয় পার্শ্ববর্তী বান্ধবীপুর ব্যাংকে কাজ মেটানোর উদ্দেশ্যে। এরপর মায়াদেবী বাড়ি পৌঁছানোর বেশ কয়েক ঘন্টা বাদেও বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কোথাও ফেরেনি সে, যদিও এই সময়ের মধ্যেই মোবাইলে ওই গৃহবধূর তার বোনের মোবাইলে একটি মেসেজ পাঠায়। এই অশান্তি আর ভালো লাগছে না, তাকে নিয়ে যেন দুশ্চিন্তা কেউ না করে। যদিও তার কাছে থাকা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সব চেষ্টা বৃথা হয়। দুই পরিবারের তরফ থেকে আত্মীয় স্বজন এবং পরিজনদের কাছে খোঁজখবর নিয়েও মেলে না খোঁজ। অবশেষে নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা বাদে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। কিন্তু প্রায় এক সপ্তাহ কেটে গেলেও গৃহবধূর হদিশ মেলেনি। এখনও দুশ্চিন্তায় দুই পরিবারের ঘুম উড়েছে। তার নিজের পায়ে প্রতিষ্ঠার জন্য কোনো রকম কাজের প্রলোভনে কোথাও যেতে পারে, কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেন পরিবার। সামাজিক মাধ্যমের দ্বারস্থ হয়ে কাতর প্রার্থনা করে মেয়ের খবর পেলে শান্তিপুর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মা। তবে ব্যাংকে কাজ মেটানোর কারণে তার কাছে লাল রঙের একটি ব্যাগে কিছু প্রমাণপত্র রয়েছে, তবে নগদ অর্থ কিংবা শীতের পোশাক কিছুই ছিল না। সাধারণ একটা লাল মেরুন চুড়িদার এবং ওড়না গায়ে দিয়েই বাড়ি থেকে বের হয়েছিল সে। আমার দুই মেয়ে। আমার বাড়ি শান্তিপুর ৩ নম্বর রেলগেট। স্বামীর নাম অভিজিৎ বিশ্বাস। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। হ্যাঁ। আর দুই মেয়ে আমার, আর এই বাড়ির দুই ছেলে। আমি দুই মেয়ে দুই ছেলের সঙ্গে বিয়ে হয় এই বাড়িতে। জামাইয়ের নাম প্রশান্ত ঘোষ। আচ্ছা। আর জামাইয়ের বাবার নাম? জামাইয়ের বাবার নাম প্রদীপ ঘোষ। আচ্ছা। হ্যাঁ, তারপরে এবার অনুষ্ঠানের পরের দিন থেকে আমার মেয়ে 2 তারিখ ছিল। আচ্ছা, সেই অনুষ্ঠানে আপনিও এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, রাত্রে ছিলেন? হ্যাঁ, রাত্রে ছিলাম। পরের দিন সকালবেলায় আমি যখন যাচ্ছি বাড়িতে, পৌরসভায় আমার একটু দরকার ছিল, ফোন করছিল পৌরসভা থেকে। এবার তারপরে আমি যখন যাচ্ছিলাম, ও বললো যাবো। আমি বললাম তাহলে একসঙ্গে যাই। এক টোটোতেই গেছি। গিয়ে ও বাগদেবীপুরের ব্যাংকে আমার কাছ থেকে নামলো। তারপর থেকে আর আমার সঙ্গে তো যোগাযোগ হয়নি। মানে না এই শ্বশুর বাড়িতে এসেছে না ওখানে গেছে, যায়নি। ওর ফোন আছে কাছে? ফোন আছে, কিন্তু ফোনে কোনো লোকেশন পুলিশরা পাচ্ছে না। কি সুইচ অফ নাকি? হ্যাঁ, সুইচ অফ বলতে ওরা বলছে ফোনের কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু টেস্ট করা যাচ্ছে না। মেয়ে কোনো ফোন বা মেসেজ করেছিল? হ্যাঁ, মেয়ে যখন আমরা খোঁজাখুঁজি করছিলাম, ফোন করছিলাম, তখন লাস্ট একটা মেসেজ করে যে আমার হচ্ছে গন্ডগোল অশান্তি সহ্য হচ্ছে না, এসব আমি আর নিতে পারছি না, আমাকে আর খোঁজাখুঁজি করো না। কার সাথে অশান্তি? কার সাথে অশান্তি? ওদের স্বামী স্ত্রী অশান্তি হয়েছে। এই কথা আপনাকে আগে বলতো? হ্যাঁ, আমাকে আগেও বলেছে। মেয়ের কি কোনো অন্য কোনো সম্পর্ক বা কিছু এরকম কখনো জানতে পেরেছেন? ওরকম কিন্তু আমি কিছু জানি না। জামাইয়ের ক্ষেত্রেও আমি কিছু জানি না। বাচ্চা আছে? আপনার নাতি আছে? হ্যাঁ, নাতি 3.5 বছরের নাতি আছে। একটাই ছিল। তাকে রেখে গেছে? তাকে রেখে গেছে। আর ওই ব্যাগ যে ছিল, ব্যাগটা কি রঙের ছিল? ব্যাগটা লাল রঙের ছিল। কি ছিল তার মধ্যে? তার মধ্যে কি কি ছিল আমরা ঠিক জানি না। আমি শুধু জানি ব্যাংকের বইয়ের কথাটা আমি জিজ্ঞাসা করেছিলাম। আর এমনি আধার কার্ড বা এই ধরনের কাগজ? হ্যাঁ, ওগুলো আছে, ওগুলো তো ঘরে পাওয়া যাচ্ছে না। ব্যাংকে খোঁজ খবর নিয়েছেন ও টাকা তুলেছে বা গিয়েছিল কিনা? এই ব্যাংকে খোঁজ খবর নিয়েছি, মানে যেই ব্যাংকে নামিয়ে দিয়েছি বাগদেবীপুরের ব্যাংকে, এখানে খোঁজ খবর নিয়েছি, এখানে টাকা তোলেনি। ও যত সম্ভব হয়তো ভিড় থাকাতে হয়তো তোলেনি। আমাদের 3 নম্বর গেটের একজন, আমাদের বাড়ির ওদিকের একজন, উনি বলল যে ওই ব্যাংকের থেকে টাকা তুলেছে। আমার শোনা কথা। কোথায় সেই ব্যাংকটা? ওই ব্যাংকটা হচ্ছে স্টেশনের পাশে লিচুতলা হাটের ওখানে একটা। আপনার আত্মীয়স্বজন দূর দূরান্ত যারা থাকে, খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। তারা সবাই নিখোঁজ ডায়েরি করেছেন? হ্যাঁ, করেছি। কি বলছে এখন কিছু? হ্যাঁ, এখনো ওরা খোঁজাখুঁজি করছে, এখনো কিন্তু কোনো খোঁজ। আচ্ছা, ওই মেসেজটা যেটা লিখে গেছিল সেই তাতে কি লেখা ছিল? যা মেসেজটাতে লেখা ছিল যে আমার এইসব গন্ডগোল অশান্তি আমি আর নিতে পারছি না, আমাকে কেউ খোঁজ করো না। আচ্ছা, এটা লিখে গেছে। হ্যাঁ। তো তারপর থেকে আপনারা এখন দুটো পরিবারই তো চিন্তায় রয়েছেন? হ্যাঁ, আমরা দুটো পরিবারেই চিন্তায় রয়েছি। আর অশান্তি গন্ডগোল, ও বলতো যে আমি মা হচ্ছে ওর সঙ্গে সংসার করতে পারবো না, ওর সঙ্গে অশান্তি হয়, গন্ডগোল হয়, এই সমস্ত ধরনের বলতো। কোনো সম্পর্ক কোথাও জানেন না? না, সেটা আমার জামাইও বলতে পারছে না যে এরকম কোনো সম্পর্ক ছিল কিনা। আমি তাও বলেছি যে দেখ, সংসার করতে পারবি না, মেয়েদের তো অনেক রকম সহ্য করতে হয়,
এইবার তার মধ্যেও একটু তো সহ্য করতে হয়, আর তার যদিও না হয় তাহলে তো সবাই মিলে বসতে হবে, কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, কি আন্দাজ করছেন এখন, মানে কোথাও গেছে এরকম কিছু বুঝতে পারছেন? সেটা তো কিছুই বলতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আপনারা একটু চেষ্টা করে দেখেন না, আমার মেয়েটাকে খুঁজে বের করে পারবো। করোনা হারিয়ে যাওয়ার সময় কি ছিল? হারিয়ে যাওয়ার সময় ওর পরনে একটা কুর্তি ছিল, কি রঙের? লাল খয়েরি, আর ওরতে চুমকি মুমকি দেওয়া ছিল আর হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? এইটাই মনে ছিল। আমার নাম মায়া বিশ্বাস।